বিধে মামলা নয়, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করেছিলেন এবং যার জন্য কলকাতা হাইকোর্টেও যখন তিনি রক্ষা কবচ চাইতে গিয়েছিলেন সেই সময় তাকে যে প্রশ্নের মুখে পড়তে হয়েছিলেন যে তিনি একজন সাংসদ হয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে তিনি দিল্লির গডফাদার বলছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন এবং তিনি একজন সাংসদ, তিনি যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে তার কর্মী সমর্থকরা সেই উস্কানির প্রেক্ষিতে নানান ঘটনা ঘটাতে পারে এবং তার বিরুদ্ধেই কিন্তু এই মামলাটা রুজু হয়েছিল। একজন সমাজসেবী তিনি অভিযোগ দায়ের করেছিলেন এবং তার প্রেক্ষিতে বিধাননগর সাইবার থানাতে মামলা হয়। পরবর্তী সময় সিআইডি তদন্তভার নিয়েছে। যদিও এই মামলাতে 31শে জুলাই পর্যন্ত রক্ষা কবচ রয়েছে, কোনো রকম তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু আজকে যে প্রশ্নগুলোর মুখে তাকে পড়তে হবে, বিভিন্ন সময় নির্বাচনী প্রচার চলাকালীন দেখা গেছে যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে এমন তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন যার ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারত। ফলে আজকে সেই সমস্ত অডিও এবং ভিডিও সেই সমস্তকে সামনে রেখেই সিআইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু মূলত তার কাছে জানতে চাইবেন যে তিনি একজন দায়িত্ববান একজন সাংসদ এবং সাংসদ হিসেবে তার অনেকটা দায়িত্ব রয়েছে। যে প্রশ্নের মুখে তাকে কলকাতা হাইকোর্টেও পড়তে হয়েছে যে তিনি এইরকম একজন সাংসদ হয়ে তিনি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য কিভাবে করলেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।